আমার প্রতিদিনের সকালগুলো প্রায় একই রকম। ঘুম থেকে উঠেই প্রথমে ব্যালকনিতে আসা, গাছেদের সাথে একটু সময় কাটানো। আজ দেখলাম বেশ কিছু সাদা ফুল ফুটেছে, আর এই নতুন পাতাবাহারি গাছটাতে আর একটা নতুন পাতা এসেছে। কোনো দিন সময় পেলে একটু স্কিন কেয়ার করি, রান্নাঘরে কোনো টুকটাক কাজ থাকলে সেগুলো করি। ড্রয়িং রুমটা আমাকে সকালবেলা খুব একটা পরিষ্কার করতে হয় না, কারণ যত রাতই হোক ঘুমোতে যাওয়ার আগে ছেলেকে বেডরুমে পাঠিয়ে আমি আগে ড্রয়িং রুমটা ভালো করে পরিষ্কার করে তারপর ঘুমোতে যাই। ওই কাজটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় সকালবেলা অনেকটাই হালকা। আজ রবিবার, আজকেও ঠিক একই রকমভাবে সব কাজ হয়েছে। স্নান সেরে পুজো করে আমি রান্নাঘরে গেছি কিছু একটা করতে, এসে দেখি ছেলে আমার প্রসাদগুলো গপ গপ করে খাচ্ছে। ভালোই হলো, ওকে তো আমি এমনিতেও একটা করে কলা আমি সকালবেলা ওকে দিই, তো নিজে থেকেই খেয়ে নিল, ভালোই হয়েছে। রবিবারের দিন বাজারে খুব ভিড় হয় বলে হাজব্যান্ড বলল বাজারটা আগে সেরে আসি, তারপরে ব্রেকফাস্ট করব। আজ কিছু গাঁদা ফুল এনেছিল, ফুলগুলো এত সুন্দর এত টাটকা ছিল, তাই ভিডিও করে রাখলাম। আজ রান্নাঘরে আমার খুব একটা কাজ ছিল না, শুধু বাজারগুলোকে একটু গুছিয়ে রাখা আর ছেলের জন্য খাবার বানানো। হাজব্যান্ডই লাঞ্চ বানিয়েছে, চিকেন বানিয়েছিল, আবার দেখি খাবার টেবিলে সুন্দর করে স্যালাড কেটে রেখেছে। হাজব্যান্ড যেহেতু রান্না করছিল, আমার হাতে অনেক সময়, আমি বসে বসে সোমবারের জন্য সবজি কাটছিলাম, কাটতে গিয়ে আমার হাতটা গেল কেটে। যাই হোক, কিছু করার নেই। দুপুরে আজকে আমরা কেউই ঘুমাইনি, ছেলে একটু ঘুমিয়েছিল ওই যেটুকু সময় আমরা লাঞ্চ করছিলাম ওই সময়টুকু। তারপরে ছেলের জন্য একটু টিফিন বানিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। ফ্ল্যাট থেকে 36 কিলোমিটার দূরে সোনপুর বলে একটা জায়গা আছে, সেখানে একটা বিচ আছে, সোনপুর সি বিচ। তো আমি কখনো যাইনি, হাজব্যান্ডও কখনো যায়নি, তো ডিসাইড হলো সেখান থেকে একটু ঘুরে আসা যায়। জার্নিটা কিন্তু বেশ ভালো ছিল, রাস্তার দুধারে ছোটো ছোটো পাহাড়, যেতে যেতে মাঝে আবার এক জায়গায় একটু বৃষ্টিও হলো। তবে ওয়েদার কিন্তু ভীষণ গরম আজকে, বৃষ্টিতে কোনো কিন্তু লাভই হয়নি। কিন্তু আজকে আমাদের সমুদ্র দর্শন ভাগ্যে নেই, তাই আমাদের আর গিয়ে কোনো লাভ হয়নি। গিয়ে দেখি বিচ ক্লোজড। কিছু লোকজন ব্যাক করছিল, কিছু পুলিশ দাঁড়িয়েছিল, জিজ্ঞাসা করাতে বলে 6টা অবধি খোলা থাকে বিচে যাওয়ার রাস্তাটা, তারপরে ক্লোজ করে দেয়। তবে এই ভিউটা খুব সুন্দর ছিল, এখানেই মনে হয় সমুদ্র মিশেছে, এটা মনে হয় মোহনা হবে। বিচটা ক্লোজ হওয়ার কারণও আছে মনে হয়, কারণ হাইওয়ে থেকে প্রায় 5-6 কিলোমিটার ভেতরে সি বিচটা, আর সেই রাস্তাটা ভীষণই ভয়ানক, একটা লোকজন নেই, বাড়িঘর নেই, শুধু রাস্তার দুধারে ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে, জমি, ফাঁকা জায়গা আর গাছপালা। তো এই জন্যই মনে হয়, মানে কি বলবো, সেফটির জন্য সন্ধে সন্ধেই বন্ধ করে যায়। আমাদের গোপালপুর সি বিচটা একদমই কাছে, আমাদের রুম থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার, আর সেটা কিন্তু রাত্রি 10টা অবধি খোলা থাকে। 10টার পরে পুলিশ থাকে, বারণ করে যেতে, কিন্তু 10টা অবধি যাওয়া যায়। ফেরার সময় একটু চা খেলাম, টুকটাক এটা ওটা খেয়ে আমরা ফিরলাম লাড্ডু গোপালের জন্য জিলিপি নিয়ে। ফিরে আমি সন্ধেবাতি দিলাম। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।